রাজধানীর ধূপখোলা মাঠ সংলগ্ন কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও ফ্যাসিস্ট সরকারের আমলে গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। ফ্যাসিস্ট আমলে দুঃসময়ের স্মৃতিচারণ করেন নিপীড়িত পরিবারের সদস্যরা। 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম হয়। তাকে প্রশাসনের পরিচয়ে গুম করা হয়। এই দীর্ঘ 13টা বছর আমরা শুধু একটা সন্ধানের দাবিতে এই ছবি নিয়ে আমি আমার সন্তান রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি। কিছুদিন আগে আমরা গণভবনে গিয়েছিলাম মায়ের ডাকের অনুষ্ঠানের আয়োজনের। সেখানে যে দেখি যেখানে গণকবর দেওয়া আছে, সেই গণকবরের মধ্যে আমি খালেদ হাসান সোহেলের নামটা দেখি। অর্থাৎ এখন তারা বলতে চাচ্ছে যে এই গণভবনে গণকবরের মধ্যেও আমার স্বামীর নামটা, তার মানে কি ধরে নিতে পারি যেটা গুম কমিশন বলে যে ধরে নেন যে তারা আর কখনো ফিরবে না, তার মানে এটা কি তাদেরকে তারা গণকবরের মধ্যে কবর রচনা করে দিচ্ছে। আমাদের এই সংগ্রাম 13 বছরের এখনও থামে নাই, কারণ আমি এখনও বিচার পাই নাই। আমি বিচারের আশায় এখনও আমি সবার কাছে সাহায্য চাচ্ছি যে আমাদেরকে বিচারটা করেন, এই গুমের বিচারটা করেন। ফ্যাসিস্ট সরকার আমলে আমার বাবাকে নির্যাতন করে মেরে ফেলা হয়। আমার বাবাকে জেল হত্যার শিকার হতে হয়। 2016 সালে আমার বাবাকে যখন আমার থেকে নিয়ে নেয় তখন আমার 6 বছর বয়স ছিল, এখন আমার 16 বছর বয়স। সেই 10 বছর ধরে আমার বিএনপির প্রত্যেকটা মানুষ আমার সাথে আছে। আমার বাবার শূন্যতা তারা আমাকে বুঝতে দেয় না। প্রত্যেকটা সন্তানের ঈদ হয় বাবা মার হাত ধরে, আমার ঈদ হয় আমার বাবার কবরস্থান জিয়ারত করে। আমি মনে করি আমাদের মতো এতিম মেয়েদের কোনো ঈদ নাই। তারপর যখন প্রতি বছর রমজান মাস আসে, প্রত্যেকবার আমাদের বিএনপি পরিবার থেকে আমাদের ইশাক ভাই আমাদেরকে ডাকে, ইশাক ভাইয়ার ওরকম একটা আদর স্নেহ পাই। তখন জিনিসটা মনে হয় যে না, আমার বাবা ভুল পথে বা ভুল দলে শহীদ হননি, আমার বাবা ন্যায় দল করেছে, ন্যায় পথে শহীদ হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর বর্তমান সরকার। বাংলাদেশ পরিচালিত হবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। যে আদর্শ, যে উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ হবে একটা স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ হবে একটা সবার জন্য, সকলের জন্য একটা সমান অধিকারের রাষ্ট্র। এখানে ধনী ও গরিবের মধ্যে পার্থক্য থাকবে না। আপনারা জানেন যে বাংলাদেশের 5% নাগরিকের কাছে 95% সম্পদ বন্দী হয়ে রয়েছে। বাংলাদেশে মাফিয়া চক্রের কাছে বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়ে গিয়েছে। আমরা আগামী দিনে সেটা নিরসন করতে চাই। আমরা এই মাফিয়াদের দাঁত ভাঙা জবাব দিয়ে, তাদের কালো হাত ভেঙে দিয়ে জনগণের অর্থ সম্পদ জনগণের কাছে যাতে পৌঁছাতে পারে সেটা নিশ্চিত করতে চাই। আমরা রাজনীতি করেছি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার, এগুলো রক্ষা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো মূল্যে আমরা বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও গুম খুনের শিকার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মেসবাহুল আলিফ, সময় সংবাদ, ঢাকা।